হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছে সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পরে মনটা অনেক খুশি খুশি লাগছে, কারণ তোমাদেরকে তো জানানোই হয়নি। গতকাল রাত্রে হচ্ছে বাড়িতে সবাই এসেছে, মানে আমার ফুল ফ্যামিলি। আর এবার আমার ফ্যামিলিতে আরও একজন এক্সট্রা সদস্য যোগ হয়েছে। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে, তো সঙ্গে থাকো। কি রান্না করবা? মা বললো কুমড়ো আর সজনে ডাঁটা কাটতে। কুমড়ো আর সজনে ডাঁটা কি হবে রান্না এখনো জানি না। আমাকে দীপ বললো কটা ডাটা নিয়ে আসতে। দীপদের কাছে নাকি অনেক কচি কচি ডাটা। মা বলছে সেই ডাটা এখনো শেষ করিনি। আমি বলছি না, যে এখন অনেক ডাটা রয়েছে, শেষ কর আরও পাঠাবো আমাদের কাছে তো ব্যাপারটা হয়েছে কথা হয়ে গেছে। এতদিন পরে বাড়িটা পুরো ফুলফিল মনে হচ্ছে, কারণ আমরা দুজন থাকলে তো মনেই হয় না যে কেউ আছে বাড়িতে। যাই হোক, এই যে মা রান্নাবান্না প্রায় হয়ে গেল, আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। শোল মাছ, ইলিশ মাছ অনেক কিছুই হবে। কি রান্না হচ্ছে মা? ইলিশ মাছ, কচু, আলু, শোল মাছ। মা গরমে রান্না করে করে পুরো ঘেমে গেছে। রান্না হচ্ছে ইলিশ মাছের ঝোল, কচু দিয়ে। এসকে তো কচু খায় না, আমরা খাবো। কি অবস্থা? হ্যাঁ, গরম লাগছে। ওঠো, খাটে উঠেছো? না, খাটে গায়ে কাজ করছিলাম। ওঠো ওঠো ওঠো। না, তোমার গায়ে সিমেন্ট না? আমাদের একটু কাজ হচ্ছে ঘরের। ঘরের না, বাইরে। মা বাবা বাড়িতে আসলে তো বাড়িটা পুরো খুশিতে খুশিতে ভরে যায়। যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি মন্দিরে। আর এই দেখো মাও এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এই যে বিকালবেলায় আমরা বেরিয়ে পড়ছি। তোমাদেরকে বলেছিলাম আমার বাড়ির নতুন সদস্যকে দেখাবো। এই যে হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য, আমি, মা, বাবা, আর এই যে আমার একমাত্র দেওরের একমাত্র বউ। আমরা মা খালিতে যাবো। এসেই প্রথমে দাদাদের সঙ্গে দেখা হলো। দাদাদের সঙ্গে অনেক গল্প করে এখন চলে এসেছি কিছু শপিং করার জন্য, মানে অনেক কিছুই শপিং করার আছে আর কি। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি শপিং করলাম। আর আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন হচ্ছে ছেলেদের মানে বাবার জন্য, ওর জন্য, সবার জন্য কেনাকাটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে না বেশিক্ষণ দাঁড়ায়নি, তারপরে আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো তো? আমাদের এখানে হচ্ছে বেলে বাজার, বেশি একটা দূর না আমাদের বাড়ি থেকে। ওখানে হচ্ছে ফাংশন। দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গাড়িতে। এই যে পেছনে আমরা তিনজন, আর সামনে নতুন বর বউকে দিয়েছি, আর একদম সামনে রয়েছে দাদা আর হচ্ছে দীপ। প্রথমে তো আমাদের এখানে এসে একদম নিরামিষ লাগছিল। আসলে আমরা এমনিতেও নিরামিষ। যাই হোক, এই যে আমরা তিন যা ছবি তুলতে গিয়ে দেখি ভিডিওই হয়ে যাচ্ছে। আর যেহেতু নিরামিষ ছিলাম, তাই নিরামিষ জিনিস ছাড়া তো আর খাওয়া যাবে না। তার জন্য এই যে পাপড়ি চাট, এখানে সম্পূর্ণ নিরামিষ, তার জন্য নিয়ে নিয়েছি নিরামিষ পাপড়ি চাট। এই যে মাঝখানে আমার নতুন দেবরানী, ও ক্যামেরাটা দেখলে এতটাই লজ্জা পাচ্ছে, মানে বলার ভাষা নেই। জানো তো আজকে এখানে এসে যে এত মজা হয়েছে, মানে আমরা কখনো ভাবতেই পারিনি যে এতটা মজা হবে। তোমরা সামনে একটু পরে বুঝতেই পারবে যে কি জন্য এত মজায়। দেখো, আর দেখো আমাদের ছবি তোলার ভাব কত। চলো যাও ছবি তুলে আসে, আমি যাবো না। আজকে যার জন্য এখানে আসা, লালনতরী ব্যান্ডের গান শোনার জন্য। আগেও আমি এই ব্যান্ডের গান শুনেছি, খুব 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 ভালো লাগে।
তোমাদেরকে বলেছিলাম যে এখানে এসে খুব খুব মজা হয়েছে। আর মজা হওয়ার কারণ হচ্ছে এই যে একমাত্র এই যে আশিস, দেবা আরও অনেক ভাইরা রয়েছে, এদের জন্যই আর কি এতটা মজা পেয়েছি। আর দেখো তোজো গান শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছে। তোমাদের লালন তরি ব্যান্ডের গান কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া যাক, কারণ কালকে আমরা আবার বেরোবো সকালবেলায়। আর একটা কথা, আমাদের সামনে যারা ছিল আর কি, তারা না সবাই আমাদের দিকে, মানে আমাদের দিকে বলতে এই ভাইদের দিকে তাকিয়ে রয়েছে, গান শুনছে ঠিকই আর দেখছে হচ্ছে ভাইদের। এরকমই মজা হয়েছে আমাদের ওখানে গিয়ে। গাড়ির মধ্যে রেখে দাও, গাড়ির মধ্যে তো থাকবে, ওইটাই নিয়ে আসবে, গাড়ির মধ্যে দুটো ভিতরে ঢুকো। জানো তো কালকে রাত্রেবেলায় অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের আসতে আসতে, আর সকালবেলায় উঠতে ওই জন্য দেরি হয়ে গেছে। ভেবেছিলাম একদম ভোরবেলায় বেরোবো, তো অত ভোরবেলায় আর আমাদের বেরোনো হয়নি। এখন বাজে ওই 8টা মতো বাজে, বেরোতে আমাদের 9:45 মতো হয়ে গেছিলো আর কি। আর আমরা আজকে যাচ্ছি তারকেশ্বর। প্রত্যেক বছরই এই চৈত্র মাসে হচ্ছে আমরা তারকেশ্বর যাই। আসলে প্রত্যেক বছরই মা বাবা হচ্ছে এই চৈত্র মাসে তারকেশ্বর যাওয়ার জন্যই বাড়িতে আসে। আর এবছর যেহেতু আমার একটা দেওরের বিয়ে আছে, তার জন্য একটু লেট হয়ে গেল এবার। মন্দিরে প্রণাম করে সব জেঠু জেঠিমাকে প্রণাম করে এখন আমরা বেরোচ্ছি। বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। আর হ্যাঁ, সবাই যাচ্ছি আমার ফ্যামিলির, আর সঙ্গে যাচ্ছে আমার মা না যেতেই চাচ্ছিল না, কারণ মার একটাই সমস্যা, বমি হয়, গাড়িতে উঠতে পারে না একদমই। আর এই যে তার জন্য অনেক টোটকা করা হয়েছে, মানে পেপার পেতে বসে নাকি বমি হয় না, কিন্তু তাতেও যেন তো মানায়নি। যাই হোক, অনেক ওষুধ খেয়েছে। আর আজকে ছিল চড়ক পুজো, তার জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যে আমরা কত কিছু দেখতে গেছি, মানে কোনোবারই এই সময় যাওয়া হয় না, প্রত্যেকবার আমরা অন্য টাইমে যাই। দেখো জানো তো, আমি তো জানতামই না যে চড়ক পুজোর দিন সবাই এইরকম সং সেজে আর কি নাকি গঙ্গা স্নান করতে যায়। সবাই না আর কি, যারা সন্ন্যাসী থাকে চড়ক পুজোর, তারা আর কি। দেখো, আমি তো শুধু সবাইকে দেখে অবাক হচ্ছিলাম, মানে যে যেরকম পারে সে সেরকম সেজেছে। আর দেখো এই যে একদিন কী সেজেছে, আমাকে দেখে আবার হাই করছিল, মানে যেহেতু আমি ক্যামেরাটা করছিলাম তার জন্য। হোক, অনেক সংসারটা দেখতে আমরা পৌঁছে গেছি ফাইনালি শেওড়াফুলি ঘাটে। বাবা কই বাবা? প্রত্যেকবার পুরো ভরা থাকে আমরা যখন আসছি, আর এবার পুরো ফাঁকা। একবারে চলো। আমার বিয়ের পর থেকে আমি প্রত্যেক বছরই তারকেশ্বর আসছি। আর কি বলতো, প্রত্যেকবার আসা হয় রবিবারে। এখানে এসে আতপ চালের সিদ্ধ ভাত রান্না করে খাওয়া হয়, তারপরের দিন সোমবারে হচ্ছে যাওয়া হয় বাবার মাথায় জল ঢালার জন্য। তো এবারই ফার্স্ট আমরা অন্যবারে আসলাম, মানে কোনো বার নেই এখন, তার জন্য আমি আসবো। কে গেছে সব ছুঁয়ে যাবো। আমাদের সবার স্নান হয়ে গেছে, এখন যাব আমরা। আর আজকে আমরা সেম পড়েছি। সেম বলতে ওরা 2 ভাই সেম, আর আমরা 2 বোন সেম। চা ধুয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গাড়ির দিকে যেতে লাগো। বলো তো, সবসময় আমার ভিডিও করা হয় না, যখন মনে হয় একটু ভিডিও করে নিই, তার জন্য আর কি ভিডিও ছাড়াও হয় না ঠিকভাবে। যাই হোক, আমাদের জল টল সব ঢালা হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে টুকটাক এই যে কেনাকাটা হয়ে গেছে। আর এই যে এই ডুমরুটা হচ্ছে কিনেছি পাপার জন্য, দারুণ লাগছিল, আমার তো দারুণ লাগছিল। পুরো রাস্তা আমি এরকম বাজাতে গেছি। আর এখন অনেকটাই খিদে পেয়ে গেছে, তার জন্য এখন একটা হোটেলে দাঁড়ানো হয়েছে। আর যেহেতু আমার মার চৈত্র মাস চলছে, তাই মা আর খাবে না, আমরা এখন যাবো, মাকে বসিয়ে রেখে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে বাড়িও চলে এসেছি। বাড়িতে এসেই চলে এসেছি আবার চড়ক পুজোর মেলাতে। আমি দোকান কন্ট্যাক্ট নিয়েছি, যা সব মেলায় এসেছি আমরা 4 জন মিলে। আর যাওয়ার সময় মা বাবার জন্য মোগলাই আর এগরোল নিয়ে চলে এসেছিলাম বাড়িতে।